হ্যালো ভিউয়ার্স, আমার স্ক্রিনে যেমন ধরনের টাইপোগ্রাফি বা মোটিভেশনাল কোটস দিয়ে চমৎকার চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ধরনের ডিজাইন কিভাবে করবেন আজকের সেই বিষয় নিয়ে সম্পূর্ণ গাইডলাইন দিব এবং ইলাস্ট্রেটরে কিভাবে ইমেজ ট্রেস করে ভেক্টর বানাবেন সবকিছু বলবো। প্রথমেই সরি, আমার ঠান্ডা লাগার কারণে কথা ভালোভাবে বলতে পারছি না। পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন, আপনি যদি একটু পিন্টারেস্টে যান, টাইপোগ্রাফি দিয়ে সার্চ দেন, দেখবেন এখানে বহু টাইপোগ্রাফি পাবেন। ওকে, এবং যদি মোটিভেশনাল টাইপোগ্রাফি দিয়ে সার্চ দেন তাহলে আর একটু বেটার পাবেন। এখন আপনি যদি এটাকে আলাদাভাবে ওপেন করেন করলে এই ধরনের কিন্তু আরো আছে এবং এগুলো কিন্তু মার্কেট প্লেসে প্রচুর চলে। এখন এই স্টাইলটা আপনার ভালো লাগছে, আপনি চাচ্ছেন এই স্টাইলটা ফলো করে অন্য অন্য খুবই চমৎকার লেখাগুলো দিয়ে আপনি আরো নতুন ডিজাইন করবেন, তাহলে কিভাবে? এখন আরো এই দিনে মানে ঘন্টায় একটা করে ডিজাইন করার দিন কিন্তু আর নাই, হাতে করতে গেলে অনেক টাইম লাগবে। প্রথম কাজ কি হবে সেটা থেকে শুরু করে পুরো প্রসেসটা দেখা। ওকে, আমি চ্যাটজিপিটিতে আসলাম, আমি কিছু ইমেজ স্যাম্পল কালেক্ট করছিলাম পিন্টারেস্ট থেকে, করে ওকে আমি দিলাম এবং ওকে আমি বললাম এমন ধরনের 20টা কোয়ার্টস বা সেইং চাচ্ছি, আমাকে বেস্ট সেলিং কোয়ার্টস বা সেইং লিখে দাও। তো দেখেন, ওকে যখন আমি এই কিছু স্যাম্পল দিছি, ও আমাকে সেই ধরনের কিছু কোয়ার্টস বা সেইং লিখে দিছে। আপনার যদি 50টা 100টা 200টা দরকার হয়, ঠিক এই টাইপের কোয়ার্টস কিন্তু আপনি চ্যাটজিপিটিতে লিখে নেবেন। জাস্ট এই যে লেখাটা আছে, প্রথমত আপনি স্যাম্পল অ্যাড করবেন আর এই লেখাটা দিবেন। আপনি চ্যাটজিপিটিতে করতে পারেন, জেমিনিতে করতে পারেন। 2 হলো, এরপরে আমি একটা আইডিয়া দিব। সাপোজ আমি এখান থেকে এই আইডিয়াটা নিলাম, আমি নিউ একটা চ্যাটে যাব, নিউ চ্যাটে গিয়ে আমি এটাকে দিব। আমি এই চ্যাটটাকে দিলাম এখানে এবং যে লেখাটা লিখছি আমি সেম স্টাইলে আমার লেখা দিয়ে এমন ডিজাইন করতে চাচ্ছি। আপনি বাংলিশে পারেন, বাংলায় পারেন, ভয়েস দিয়ে পারেন, যেভাবে ইচ্ছা লিখবেন। তবে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন, হাই কোয়ালিটি, নো গ্লোসি, নো গ্রেডিয়েন্ট, এই ওয়ার্ডগুলো অ্যাড করে দিবেন এবং হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড বা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড এটা অ্যাড করে দিবেন। কেন জানেন? কারণ এটা যখন আপনি অ্যাড করবেন তখন আপনার এই ধরনের ইমেজগুলো তৈরি হবে যেটা আপনার আপ স্কেল ছাড়াই আপনি ইমেজ ট্রেস করতে পারবেন। আমি লাস্টে গিয়ে এটা দেখাচ্ছি। দেখেন, আমাকে চমৎকার একটা মাস্টার ফর্ম লিখে দিছে। এই মাস্টার ফর্মটা আমি যদি এখন কপি করে সাপোজ আমি এইখানে ফেলে এখানেই দিব। আমি এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, ক্রিয়েট ইমেজ দিলাম এবং আমার কোন সাইজে লাগবে আমি হয়তো 3:4 নিব। এখানে দেখেন একটা অপশন আছে ইওর টেক্সট। এই ইওর টেক্সটের জায়গায় কি করব, আমি যে মোটিভেশনাল টাইপের কোয়ার্টস লিখছিলাম আমি এইটাকে হয়তো বা কপি করে নিলাম। ওকে, নিয়ে এই ইওর টেক্সটের জায়গায় আপনি এটাকে বসাবেন। তখন কিন্তু আর ওই কপি পেস্টের চিন্তা করতে হবে না, কারণ এআই হুবহু কপি আপনাকে বানাবে না। কারণ আপনি এক চ্যাটে হলো প্রম বাইর করবেন আর ডিজাইনটা ক্রিয়েট করবেন অন্য চ্যাটে। এই চ্যাটে যদি করতাম, আমি যদি সেম চ্যাটের জিনিসটা করতাম তাহলে কি হতো, আমার এই স্টাইলটা ধরতো। বাট এখানে করার কারণে আমাকে ওটা ধরবে না। আমি জাস্ট এটাকে দিলাম, ক্রিয়েট দিলাম। এখানে ছিল কিন্তু একটা স্টক, আপনি যদি স্টক না নিয়ে আপনি এটা নিবেন। এটা নিয়ে যদি আপনি এই চ্যাটটা, যে চ্যাটে আপনি নতুন করে করলেন, শুধু ইমেজটা দেন, ও অটোমেটিক কিন্তু আপনার প্রমটা লিখে দিবে। অথবা আপনি জাস্ট এখান থেকে এটাকে কপি করেন। আমি আবারও বলি, জেমিনি দিয়েও করতে পারেন, চ্যাটজিপিটি দিয়েও করতে পারেন। তো আমি এখানে দিলাম, এটা দেখেন আমার আবার প্রম লিখবে এবং এটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। এখানে দেখেন আমাকে মাস্টার প্রম লিখে দিচ্ছে। এই যে টেক্সট, ইওর টেক্সটে শুধু করতে হবে এবং এখানে দেখেন ডিটেলস অ্যাড করছে, সাথে আরো কিছু দিয়ে দিছে। ওকে, যদি একদম এই ছবির মতো লেআউট চাও তাহলে এখানে আর একটা লেআউটও কিন্তু অ্যাড করে দিছে। আমরা কি করব, এটাকে কপি করব। আমি চ্যাটজিপিটি এখানে হতে থাকুক, আমি ঠিক এই নিচেরটুকু কপি করে নিব। কপি করে নিয়ে শিফট এন্টার দিয়ে আমি একটু 1-2 লাইন নিচে গিয়ে এটাকে পেস্ট করলাম। আর কি করলাম, আমি এই মোটিভেশনাল কোয়ার্টস থেকে হয়তো বা আপনি আরেকটা জিনিস ভাববেন, আপনি যে স্যাম্পলটা নিচ্ছেন সেটা কিন্তু একটু বড়, তাহলে অবশ্যই আপনি যদি ছোট টাইপের নেন তাহলে এরকম ছোট টাইপের ধরবেন, বড় লেখা হলে একটু বড় টাইপের ধরবেন। এখন এখান থেকে আমি হয়তো বা এইটাকে নিলাম এবং এই যে ইওর টেক্সটের জায়গায় ইওর টেক্সট এখানে আমি এটাকে দিলাম। দেন আমি এখান থেকে কি করব, ক্রিয়েট ইমেজ এবং 3:4 বা 4:3 যাই দিই না কেন দিব। দেখেন আমাকে কোন লেভেলের একটা ইমেজ তৈরি করে দিছে। আমার ছিল কোনটা, ছিল হলো এটা সিম্পল একটা জিনিস, আমার যে টেক্সট সেটা দিল এবং পাশ দিয়ে কত সুন্দর ব্ল্যাক স্ট্রোক সহ সবকিছু দিল। এখন যদি আমি ইমেজটাকে সেভ করি বা কপি করি, ইলাস্ট্রেটরে পেস্ট করি, আমার আপ স্কেল করার কোনো দরকার নেই। আমি চলে যাব কোথায়, উইন্ডো থেকে ইমেজ ট্রেস। আপনার যদি এইরকম ধরনের পারফেক্ট 10টা টাইপোগ্রাফি স্টাইল লাগে, আপনি যে কোনো টেক্সটকে ওই 10টা স্টাইলের যে কোনো একটা স্টাইলে ফেলাতে চান এবং খুব সুন্দরভাবে ইমেজগুলো তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই লিখবেন টাইপেক্স, নট অন্য কিছু। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই লিখবেন, তাহলে আপনার অটোমেটিক আপনার ইনবক্সে চলে যাবে যারা ফেসবুকে কমেন্ট করবেন বা ইনস্টাগ্রামে। আর যারা হলো ইউটিউবে দেখবেন তারা ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন দেখবেন, ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কেই 10টা পেয়ে যাবেন। তো আমি এটাকে আসলাম, এখান থেকে আমি কি করতে পারি, লো ফিডেলিটি অবশ্যই চেষ্টা করবেন একটা কপি করে নেওয়ার জন্য। এটাকে দিলাম, আমি এখান থেকে কি করলাম, লো ফিডেলিটি দিয়ে দিলাম। ও তাহলে হতে থাকুক। আমি আমার পরের ইমেজে যাই, দেখেন কোন লেভেলের দিছে, নিট অ্যান্ড ক্লিন, কোনো গ্লোসি ভাব নেই, কোনো উল্টাপাল্টা কিছু নাই যেটা আমার ইমেজ ট্রেস করলে নষ্ট হবে এমন কিছু
কিছুই নাই। আমি এটাকেও নিলাম এবং এখানে গেলাম, গিয়ে একটা এক্সপান্ড দিলাম। ইমেজ ট্রেস করার পরে জানেন যে এক্সপান্ড দিতে হয়, এক্সপান্ড দিলে এটা চলে আসলো। আমরা চাইলে এখান থেকে পাথফাইন্ডার থেকে একটা ডিভাইডেড করে নিতে পারি। নিয়ে আমি চাইলে এই যে আনগ্রুপ করে এই পাশ থেকে সাদাটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম। আমার ডিজাইন একদম পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেল। খুব বেশি ভাঙা বা নষ্ট হওয়া কিন্তু নাই। যদি এরকম একটু সমস্যা হয় অবশ্যই এগুলো ম্যানুয়ালি একটু ধরে ঠিক করে নেবেন। এই যে কালারটা আপনার যেটা দরকার বা আপনি যেটা চাচ্ছেন এই যে ঠিক করে নিলেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। আরো একটা কাজ করতে পারেন, আপনি চাইলে এই ম্যাজিক কর্নার টুলে এসে ডাবল ক্লিক করবেন। এখানে আপনার 32 থাকে, আপনি হয়তো বা 5 দিয়ে দিলেন। এখানে ক্লিক করলে এই কালার যত যে যে জায়গায় আছে আমার সবগুলো ধরবে। দেখেন আমার হট চিহ্ন হয়ে আছে। আমি আবার আইড্রপার দিয়ে এটাকে এক কালার করে দিব, তাহলে আর রিজেক্টের সম্ভাবনা কিন্তু থাকবে না। কারণ আপনি যখন এইটা করবেন না, আপনার এর ভিতরে মাল্টি কালার, একই কালারের মাল্টি কালার আছে, যার কারণে হট চিহ্নটা শো করতেছে। বাট আপনি যখন এরকম করে 5টা দিবেন তখন কিন্তু আপনার আর এই সমস্যাটা হবে না। আমি হয়তো এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, আমি আরেকটা নিয়ে আসলাম এখান থেকে, নিয়ে সেটাকে ধরলাম, ধরে আমি এখান থেকে লো ফিডিলিটি দিলাম, দিলে জাস্ট একটু টাইম নিবে, তারপরে আমরা এক্সপ্যান্ড করব। ঠিক এইভাবে করে আপনার যত লাগবে, আপনার এখান থেকে যেটা লাগবে, কিন্তু চেষ্টা করবেন কোনো গ্লোসি, যেমন এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইনকে যদি আপনি স্টাইলে করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই লেখাটাই কিন্তু ঠিকভাবে দিতে হবে। তাহলে এখানে যে গ্রাঞ্জি গ্রাঞ্জি ভাবটা আছে এটা কিন্তু আর পরে আসবে না। ও প্রম্পটটা লিখুক, আমি এখানে যাই, ওকে, আমি এক্সপ্যান্ডে ক্লিক করলাম, দেন এখান থেকে ডিভাইডেড করে দিলাম। করার পরে আমি চাইলে আনগ্রুপ করতে পারি, অথবা সরাসরি এখান থেকে এসে সাদায় ক্লিক করে দিব। এই যে সাদা চলে গেল, একদম খাপে খাপ। আমার এই কালারটা হয়তো পারফেক্ট আছে, তারপর আমি এটাকে একটা ক্লিক করব, তারপরও দেখেন হট চিহ্ন আছে। এই কালারগুলোকে আপনাকে সবসময় ঠিক করে দিতে হবে। এই আইড্রপার দিলাম, আবার ম্যাজিক কর্নারে গিয়ে আবার এই কালারটা নিলাম, দেখেন হট চলে আসছে, আবার কালারটাকে ফিক্স করে দিলাম। জাস্ট ধরবেন, কালারটা ফিক্সড করবেন, আর কালার ফিক্স না করলে আপনার সমস্যা থেকে যাবে। ওকে, আমি আবার ওইটাকে ম্যাজিক কর্নারে গেলাম, দেন আপনি যে সাইজে সাবমিট করতেছেন সেটা। এখন আমি ব্ল্যাকগুলোকে ধরবো, ব্ল্যাকের যে কোনো একটা ক্লিক করলাম, ধরলাম, তাও হট চিহ্ন আছে। আমি এখান থেকে এই ব্ল্যাকটাকে পারফেক্টভাবে দিয়ে দিব, ব্যাস। তাহলে আপনার আর কোনো সমস্যা নেই, এটাকে আপনি আপনার সাইজে ফেলতে পারেন। এখানে 2টা ডট আছে, আপনার না লাগলে আপনি এই 2টা ডট ডিলিট করবেন। জুম করে করে কাজ করবেন, কোথাও কোনো সমস্যা থাকলে সেটাকে আপনার এই ডট দরকার নেই, আপনি ডিলিট করে দেন। আননেসেসারি কোনো এলিমেন্ট আপনি আপনার ডিজাইনে রাখবেন না। এখন যদি আমি এটাকে সাদার উপরে নিই, দেখেন মানে হাতে করার চেয়ে বেটার কিছু আপনি করতে পারছেন এবং মার্কেট প্লেসে দিতে পারছেন। আমি এখানে এই যে প্রম্পটটা চলে আসলো, আরও একটা ক্রিয়েট করব। আমি এখানে দিলাম ক্রিয়েট ইমেজ, থাকলো, আমি এখান থেকে এইটুকুকে দিলাম, ইওর টেক্সটের জায়গায় আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট ইমেজ, জাস্ট একটু ওয়েট করব। আমার ডিজাইন তৈরি শেষ। দেখেন আমার ছিল এটা, এখানে গ্রাঞ্জি ভাব ছিল, স্টাইল এটা, কিন্তু সেই স্টাইলে ফেললো, কিন্তু আমার ডিজাইনটা দেখেন কোন লেভেলের তৈরি করে দিছে। আরো একটা কথা, আমার একটা এআই ব্যাচ শুরু হতে যাচ্ছে মাত্র 1020 টাকায়। ডিজাইন, মার্কেট প্লেস, ভিডিও ক্রিয়েট, A to Z থাকবে এই এআই ব্যাচে। যদি ভর্তি হতে চান পেজে নক দিয়ে, অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। তো দেখেন এটাকে কিন্তু আপনি ওই সেম ভাবে ইমেজ ট্রেস করে ফেলতে পারবেন। তার মানে আপনি নিজেই কিন্তু মাস্টার ফর্ম তৈরি করতে পারছেন। এই ভিডিওটা যদি 1 থেকে 2 বার মন দিয়ে দেখেন, ওকে, এবং যদি ওই মাস্টার ফর্ম লাগে তাহলে স্ক্রিনে দেখানো এই টেক্সটটা কমেন্ট করবেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আর ইউটিউবের ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন দেখবেন, আপনি প্রমের লিঙ্ক পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।